বেদমন্ত্র পাঠ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুক্রবার হয়ে গেল প্রাক শারদীয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হাজির ছিলেন সমাজের বিশিষ্ট মানুষজন, বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং আধিকারিকদের উপস্থিতিতে সারাদিন ধরে হলো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই শিক্ষা প্রতিষ্ঠানে দেবী দুর্গার মর্তে আগমন, মহিষাসুর মর্দিনীর মতো পৌরাণিক অনুষ্ঠানের পাশাপাশি সাম্প্রতিক কালের সমাজ ব্যবস্থা এবং নারী শক্তির বিকাশ, নারী ক্ষমতায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিষয়ক নানা অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। নজর কেড়েছে সমাজের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। ছিল নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও। দেবী দুর্গার বন্দনা আরাধনা থেকে শুরু করে একক নৃত্য, সঙ্গীত, দলগত নৃত্য সঙ্গীত এনে দিয়েছিল একদিনের এই অনুষ্ঠানে অন্য মাত্রা। উপস্থিত ছিলেন আচার্য ডক্টর নন্দগুপ্ত, সহদেব শঙ্কর হালদার, গৌতম হালদার, শ্রীজাত, শুভ্রা বসু, দেবাশিস রায়, তীর্থ ভট্টাচার্য, দেবদীপ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ বসু, চন্দন সেন, প্রদীপ ভট্টাচার্যের মতো বিদ্বজনেরা। বিশ্ববিদ্যালয়ের পরিসরে মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তৈরি পাট এবং শোলা দিয়ে তৈরি একচালার প্রতিমা বিশেষভাবে নজর কেড়েছে প্রাক শারদীয়ার অনুষ্ঠানে। ওয়েস্ট বেঙ্গলে যে জিনিসটা আমি বলতে পারি কি শারদীয়া উৎসব, দুর্গা পূজা डेफिनेटली खूब पावरफुल फेस्टिवल আছে এবং সুব্রত বাবু তো বললেন কি সব পরীক্ষা শেষ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই। আমি বলছি কোনো পরীক্ষা থাকলে, কোনো ডেডলাইন থাকলে ওই সব কিন্তু ব্যাক সিটে চলে যায়। শারদীয় উৎসব সব থেকে আগে, যেটা সকলের মনের মধ্যে থাকে। এবং যদি বলা যায় এটা প্রত্যেক বছরের সব থেকে বড় ব্লকবাস্টার ইভেন্ট যদি কিছু আছে তো আমাদের দুর্গা পূজা আছে। তার নমুনা আমরা এখানে দেখছি। সব বাচ্চাদের মধ্যে যে উৎসাহ আছে, ট্রেলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রিপারেশন চলছে, ওটা দেখেই আমরা বুঝতে পারছি কত ভালোভাবে আয়োজন হতে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গে 1993 সালে এসেছিলাম। তখন প্রথম আমার ইন্ট্রোডাকশন হলো ওয়েস্ট বেঙ্গলের কালচারের সঙ্গে। কারণ তার আগে আই অরিজিনালি বিলং টু রাজস্থান, আমি ওখানে পড়াশোনা করলাম। তো যখন এখানে আসলাম আইপিএস এর ট্রেনিং করে, তখন আমার এখানে ইন্ট্রোডাকশন হলো এবং দুর্গা পূজার আয়োজনে পুলিশকে কত বেশি খাটতে হয়, কত দিনরাত পরিশ্রম করে ডিউটি করতে হয়, এটা করতে হয়, তখন আমি দেখলাম। তো এই জিনিসটা, এখানকার উৎসবটা আমার জীবনেও কিন্তু অনেক বড় ইমপ্রেশন তার রয়েছে এবং কিভাবে ভালোভাবে এটা পালন করানো যায়, এটার মধ্যে আমিও সঙ্গে থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।